জঙ্গলের মাঝে দুটি মস্ত বড় গাছের ডালে ছিল কাক আর টুনির বাসা। ছোট্ট টুনি পাখি ছিল খুবই পরিশ্রমী, আর এদিকে তার বাড়ির সামনের গাছে কাকের বাসা ছিল। কাক ছিল খুবই অলস, সে সারাদিন শুধু ঘুমিয়েই কাটাতো। টুনি পাখি সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে খাবার সঞ্চয় করত, কারণ তার বাসায় ছিল 3টে ডিম, আর ডিমগুলি ফোটবার সময় হয়ে এসেছিল। একদিন টুনি পাখি ভাবলো, আমার ডিমগুলি থেকে বাচ্চা বেরোনোর সময় হয়ে আসছে। আমাকে একটি সুন্দর বাড়ি বানাতে হবে, যাতে ঝড় বৃষ্টি হলে আমার বাচ্চাদের কোনো সমস্যা না হয়। তারপর টুনি অনেক পরিশ্রম করে একটি শক্ত আর মজবুত বাড়ি বানালো। এখন তার বাড়িটি আগের থেকে অনেক শক্ত, তাই ঝড় বৃষ্টি হলেও ভেঙে পড়ার কোনো আর ভয় নেই। যাক বাবা, এতদিন পর আমার একটি মজবুত বাড়ি হলো, আর আমার বৃষ্টির জন্য কোনো দুশ্চিন্তা নেই। ঝড় বৃষ্টি হলেও আমার বাচ্চারা আর ভিজবে না। এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে নিরাপদে এই বাড়ির মধ্যে থাকতে পারবো। এদিকে কাকের ঝড় বৃষ্টির জন্য কোনো চিন্তাই নেই, সে তখনও সারাদিন ঘুমিয়েই কাটাতে লাগলো। একদিন টুনি কাকের কাছে এলো আর বলল, কাক ভাই শুনছো? আরে টুনি, কি হয়েছে, ডাকছো কেন? এই যে কাক ভাই, তুমি যে দেখছি সারাদিন ঘুমিয়েই কাটাচ্ছ। বর্ষাকাল তো প্রায় চলেই এলো, বৃষ্টির সময় তুমি থাকবে কোথায়? তোমার জন্য একটা মজবুত বাড়ি বানাও। দেখো, আমিও একটা শক্ত বাড়ি বানিয়েছি। আরে যাও তো, তুমি বাড়ি বানিয়েছো বলে কি আমাকেও বানাতে হবে নাকি? বর্ষাকাল এলে আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। তোমাকে এখন আর বেশি জ্ঞান দিতে হবে না আমায়। এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। হ্যাঁ। তারপর কাক টুনির কথা না শুনে আবার শুয়ে পড়ল। আর এদিকে টুনি কাককে আর কিছু বলল না, সে তার নিজের বাসায় ফিরে এলো। আমি তো কাককে ওর ভালোর জন্যই বলতে গেলাম, আর কাক কি না উল্টে আমার উপর রেগে গেল আর আমাকে তাড়িয়ে দিল। এই জন্যই বলে কারোর ভালো করতে নেই। কয়েকদিন পরে টুনির ডিম ফুটে 3টে ছোট ছোট ফুটফুটে ছানা বের হলো, আর টুনি তো খুব খুশি হলো। টুনি ঘরে বসে না থেকে খাবার সঞ্চয় করতে লাগলো। সে প্রতিদিন একটু একটু করে খাবার নিয়ে এসে